মালয়েশিয়ার ব্যস্ত শহরে কুয়ালালামপুরের মাঝে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের প্রতীক, থুয়ানহু টেম্পলেট। প্রথম দেখতেই মনে হবে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। লাল রঙের অসংখ্য লণ্ঠন, চীনা স্থাপত্যর নিখুঁত কারুকাজ এবং চারপাশের শান্ত পরিবেশ এই জায়গাটিকে করে তুলেছে অনন্য। এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যর এক অসাধারণ মিলন স্থল। 1987 সালে নির্মিত এই মন্দিরটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম চীনা মন্দির হিসেবে পরিচিত। এটি সমুদ্রের দেবী তিয়ান হু বা মাজুর প্রতি উপসর্গ করা হয়েছে, যাকে সমুদ্রের যাত্রীরা নিরাপদ যাত্রার রক্ষক হিসেবেই বিশ্বাস করেন। মন্দিরের প্রবেশদ্বারে পা রাখার সঙ্গে সঙ্গেই চোখে পড়বে সারি সারি লাল লণ্ঠন। প্রতিটি লণ্ঠন যেমন আলো, আশা এবং সৌভাগ্যর প্রতীক। বাতাসে দুলতে থাকা লণ্ঠনগুলো পুরো পরিবেশকে আরো মোহনীয় করে তোলে। পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ার কারণে এখান থেকে পুরো কুয়ালালামপুর দেখা যায়। প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। কেউ আসে প্রার্থনা করতে, কেউ আসে ইতিহাস জানতে, আবার কেউ আসে শুধু এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু সবাই এখান থেকেই নিয়ে যায় এক টুকরো সুন্দর স্মৃতি। থিয়ানহু টেম্পলেট শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বিভিন্ন সংস্কৃতি মানুষের মিলনের প্রতীক। এখানে এসে বোঝা যায় সৌন্দর্য, শান্তি এবং ঐতিহ্যের মানুষের হৃদয় কত সহজে একত্রিত করতে পারে। মালয়েশিয়া ভ্রমণের যদি এমন কোনো জায়গা খোঁজ করেন, সেখানে ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায়, তাহলে থিয়ানহু টেম্পলেট অবশ্যই সেই তালিকায় শীর্ষে থাকবে। মন্দিরের প্রতিটি কোণায় যেন শিল্পের এক অনন্য নিদর্শন। লাল স্তম্ভ, সোনালী অলংকার আর কারুকার্য করা ছাদ দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। পাহাড়ের উপর অবস্থিত হওয়ার এখান থেকে কুয়ালালামপুরের শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। এরপর আমরা বোনরা মিলে সবার উপরের দিকে, এবং এটা 6 তলা, আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি এবং ওঠার পর দেখতে পাই এখানে অনেক রকমের মানুষ আছে, যারা সবাই এসেছে প্রার্থনা করতে। কেউ দেখছে, আবার কেউ ছবিও তুলছে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছিল এই লাল লণ্ঠনগুলো, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠেছিলাম এবং দেখলাম সেখানে মন্দিরে প্রার্থনা করছে এবং সুন্দর, বাইরে অনেক সুন্দর কিছু সাজানো ছিল। আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা করলাম, ভিতরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। তারপর আমার বোন আর আমি একটু ভিতরে ঢুকে গেলাম এবং সেখানে দেখছি সবাই ব্যস্ত আছে প্রার্থনা করার। এরপর দেখলাম সবাই মোম জ্বালিয়ে রেখেছে, এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা ছিল এবং এত সুন্দর কারুকার্য যে দেখে আমার অনেক ভালো লেগেছিল। এরপর আমরা ওখান থেকে বের হয়ে এসে দেখি সামনে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। ফুল ছিল, ফল ছিল, বিভিন্ন রকমের ড্রাগনের। এরপর আমরা আস্তে আস্তে আরো উপরে উঠতে থাকি, যেহেতু এটা 6 তলা পর্যন্ত ছিল। তো আমরাই, আমার বোন, আমরা পুরোটুকু ঘুরে দেখছিলাম এবং আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে চলি। অনেক সুন্দরই লাগছিল, সাদা, তার মাঝখানে লাল লণ্ঠনগুলো ঝুলে আছে।
আমি মন্দিরটা আবার একটু পুরো ঘুরে দেখাচ্ছি। এবং আমরা যখন গিয়েছিলাম তখন এখানে চায়নাদের হ্যাপি নিউ ইয়ার ছিল, যার কারণে মালয়েশিয়াটা পুরাটাই লাল লন্ঠন দিয়ে সাজানো ছিল। আমরা এই সময় যখন গিয়েছি তখন অনেক গরম ছিল, গরমে আমরা তারপর ঘুরতে গিয়েছিলাম। এবং এটা হচ্ছে আর উপর থেকেই তোলা, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, লন্ঠনগুলো ঝুলে আছে। যত উপরে উঠছিলাম তত আমার কাছে আরো ভালো লাগছিল এবং সুন্দর লাগছিল, এবং এখান থেকে দাঁড়িয়ে পুরো মালয়েশিয়াটা দেখা যাচ্ছিল, এটা ভেবে আরো অনেক ভালো লাগছিল এবং পুরো মালয়েশিয়াটাই দেখা যাচ্ছে। এরপর সামনের দিকে লেখা ছিল লাভ ইউ ফর এভার। তা আমরা নিচ থেকে ঘুরে তারপর আবার এখানে চলে গিয়েছিলাম, সেখানে ছিল কালারফুল একটা সিঁড়ি ছিল। তারপর নিচে নেমেই দেখি একটা শপিং মল ছিল, এবং এই শপিং মলে আমি ভিতরে ঢুকেছিলাম, কিন্তু আমি ভিতরে ঢুকে ভিডিওটি করিনি, আমি বাইরে থেকে ভিডিওগুলি করেছিলাম। অনেক সুন্দর সুন্দর যে শোপিসও ছিল, তো এখানে কেউ চাইলে ঢুকে শপিংও করতে পারবেন আপনারা। এরপর আমরা বাইরে বের হয়ে নিচে চলে এসেছিলাম, এখানে যে এই পাশটা আরো সুন্দর ওরা সাজিয়ে রেখেছিল, সেখানে ছাতা দেয়া ছিল এবং আরো অনেক কিছু লেখা ছিল। এই ছাতার এই সৌন্দর্য সাজানোগুলো আমাকে আরো মুগ্ধ করেছিল। যাই হোক, আমি আস্তে আস্তে আরো সামনে দিয়ে যাচ্ছিলাম এবং যতই যাচ্ছি ততই ওদের এই সাজানো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে সাজিয়েছিল। এবং কিছু লেখা ছিল চায়নাদেরই, এগুলো কি লেখা ছিল আমি বুঝতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে আমরা সামনে চলে গেলাম এবং আমরা 3 বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলছিলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর লাগছিল। ওই যে আমার বোন সামনে হেঁটে যাচ্ছে। যাই হোক, আমি পুরো ঘুরিয়ে আবার দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছিল। আমার কাছে আরো বেশি ভালো লেগেছিল সাদার মাঝখানে ওরা লাল যে ডেকোরেশনটা করেছে, এটা আরো বেশি সুন্দর। ওদের কয়েন এবং গোল্ড ছিল, কিন্তু এখানে কি লেখা আমি এটা বুঝতে পারিনি। যাই হোক, তারপর আমরা এখান থেকে বের হয়ে আসলাম এবং বের হয়ে দেখি এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, একটা ঘোড়া ছিল। এরপর আমাদের যাওয়ার পালা, এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এখান থেকে। ভ্রমণের শেষে হয়তো আপনি এখান থেকে ফিরে যাবেন, কিন্তু এই মন্দিরের সৌন্দর্য, লাল লণ্ঠনের আলো আর শান্ত পরিবেশে আপনার স্মৃতিতে অনেকদিন ধরে রয়ে যাবে। মালয়েশিয়ার আরেকটা সুবিধা হচ্ছে, আমরা যখন গিয়েছিলাম আমার বোন তার ফোনে একটা অ্যাপ ইনস্টল করে রেখেছিল এবং সেটার নাম হচ্ছে গ্র্যাব। যেখানেই আমরা গিয়েছি সেখানেই আমরা